আমরা আজকে আবার একটা সাইট দেখাতে চলে এলাম আপনাদেরকে। আমার সেই প্রজেক্টটা যেটা চলছে মগরার কাছাকাছি। অনেকেই বলছিলেন যে ছাদ হলে দাদা দেখাবেন, তো ছাদের কাজ মোটামুটি হয়েছে। কয় মিস্ত্রিদা এসো এসো, অত লজ্জা পাওয়ার কিছু নেই। তো এদিক থেকে দেখুন ভিউটা, এলিভেশনের কাজে সত্যি খুব সুন্দর ভিউ আসে। এখন তো সবে একতলার কাজ হয়েছে, এখন বোঝা যাচ্ছে কিছুটা। আগামী দিনে আরও যখন গোটাটা হবে, এই হচ্ছে আমাদের মিস্ত্রিদা, চ্যাম্পিয়ন মিস্ত্রি যাকে বলা হয়েছিল ব্যান্ডেলের। অনেকেই ফোন করেছে, বলছে অনেক দূর দূরান্ত থেকে ফোন আসছে। এত দূর থেকে ফোন এলে কি অসুবিধা একটু বলে দাও। যাওয়া আসা ওই থাকা, মিস্ত্রি সব লোকালে কাজ করি, তো লোকালে কাজ হলেও একটু ভালো হয়। মানে লোকাল বলতে মগরা কী কী লোকাল মানে কী কী? মগরা, কুন্তিঘাট, হ্যাঁ এইদিকে মানে মোটামুটি 20-30 কিলোমিটার মধ্যে হলে ভালো হয়। ব্যান্ডেল, পান্ডুয়া, খন্নান, এইগুলো টেনে দেবে, এগুলো টেনে দেবে। তাই এর থেকে বেশি দূর থেকে এই জলপাইগুড়ি, বাঁকুড়া থেকে ফোন করবেন না, ঠিক আছে? মিস্ত্রির কাজটা একটু দেখুন, দেখার পর বলবেন। মিস্ত্রিরা যে করছে এই কোয়ালিটির কাজ তো আমি আগেও বলেছি, হয় না সব ক্ষেত্রে। চলুন ভিতরে। এখন এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট, বাড়ির ফ্রন্টে এসেছি আমরা। দেখুন রড বাঁধার সময় ছবি তুলতে হবে। আচ্ছা, এত পরিশ্রম যদি ক্যামেরার সামনে না দেখাই, তাহলে তোমাদের পরিশ্রমগুলো তো চাপা থেকে যাবে। হ্যাঁ, তো তবু তো তোমাদের দেখানোর কেউ একজন আছে নাকি? আচ্ছা, খুব মোটা মোটা বাঁশ লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন। শাটারিং উপরে তাকিয়ে দেখুন, প্লাইগুলো কত সুন্দরভাবে দিয়েছে। আর এই যে এখানে এই হচ্ছে আমাদের বাবুদার বাবা, উনি সিনিয়র মিস্ত্রি, আপনারা দেখে নিন। আপনার নাম? আমার নাম সামরুল শেখ। সামরুল শেখ, বাবুদার বাবা সিনিয়র মিস্ত্রি। শাটারিং একদম মানে কত সুন্দর কাজ, দেখে নিন আপনারা। সবসময় অনেকেই বলছে দাদা আপনি তো খুঁত ধরে বেড়ান, মিস্ত্রিদের বদনাম করেন, মিস্ত্রিদেরকে উল্টোপাল্টা করেন। দেখুন একটা সাইডে এসেছি, দেখুন মিস্ত্রিরা কাজ করছে। দেখুন যত বড় কাজ তত ভদ্র মিস্ত্রি, আর যত ছোট ছোট কাজে দেখবেন মিস্ত্রিরা চেঁচামেচি করে আলা হয়ে যাচ্ছে। এখানে এরা কাজ করছে, এদের মানে ব্যবহার বা কথাবার্তা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম মোমের মতো নরম। তার মানে এতে কি প্রমাণ হলো যে যারা বড় কাজ করে তারা তত ভদ্র হয়। আর দেখছি কিছু কিছু ছোটো ছোটো প্রজেক্ট 800, 600, 700 প্রজেক্টে গিয়ে সেখানে মিস্ত্রিরা বলছে কত করে দিল, এখানে আসো। বাবুদা হেসে ফেলেছে। একটা বড় ঘর এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। শাটারিংগুলো দেখুন। এখানে একটা কথা বলা যেতে পারে যে ওই ভয়টা থাকবে না যে আমার ছাদ হওয়ার সময় ছাদ ঢালতেই আমার বেঁকে যাবে, হ্যাঁ সেন্টারিং, সেই ভয়টা আমার থাকবে না। সেই জায়গাটা এরা রাখেনি। আর জটিল জায়গাগুলো একটু দেখাবো, কাস্টমাররা বুঝতে পারবে না জটিল জায়গাগুলো কি আছে। পাশাপাশি কীরকম বিম আছে, দেখুন ডবল ডবল বিম রয়েছে, সেগুলো একটু দেখতে হবে। আচ্ছা, আমরা এখন ছাদে এসে পৌঁছেছি, এখানে সব বোঝা যাচ্ছে তো। এই জায়গাটা দেখেছেন ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এটা হচ্ছে ডবল হাইট করা রয়েছে। অর্থাৎ নিচে থেকে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, লিভিং এরিয়া বলুন, ডাইনিং বলুন, পুরো নিচে থেকে একদম উপরে গিয়ে একদম ছাদ হচ্ছে। এটাকে বলে ডবল হাইট। আর ডবল হাইটের চারপাশে দেখুন বিম থাকে কত সুন্দর। ডবল হাইট পোর্শনটা যেখানে শেষ হচ্ছে তার চারপাশে কিন্তু স্ল্যাব শুধু নয়, মানে বিম থাকছে। এবং এই জায়গাগুলো যদি তাকিয়ে দেখেন, যে সমস্ত মিস্ত্রিরা ছোট ছোট কাজেতেই ভয় খেয়ে কুকথা বলে ফেলে, অনেক মানুষ রয়েছে যারা পুরোটা না জেনে, আমার 1400খানা ভিডিও আপলোড করা আছে কুমার কনস্ট্রাকশন চ্যানেলে। অনেকে দুদিন একদিন ভিডিও দেখে এটা ওটা প্রশ্ন করে, তাদেরকে একটাই কথা বলছি, কুমার কনস্ট্রাকশানকে আগে একটু দেখে আসুন। কুমার কনস্ট্রাকশানের 4 বছর আগে থেকে কন্টেন্ট দেখে আসুন, তাহলে রিয়ালাইজ করতে পারবেন যে তিনি কে। এই জায়গাটা দেখুন, দেখে বুঝতে পারছেন এই জায়গাটা সাঙ্কেন পার্টে কিন্তু অলরেডি স্ল্যাব হয়ে গেছে। আমি আগেও দেখিয়েছি, এখানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি ঢালাইয়ের উপর,
এবং তার পাশে কিন্তু ব্রিক ওয়ার্ক আছে, তারপর আবার বিম যাচ্ছে। এগুলো সচরাচর কিন্তু সব সাইটে দেখা যায় না। আশেপাশে অনেক এখানে বিল্ডিং চলছে, কিন্তু এই ধরনের বিল্ডিং খুব কমই হয়। এবং আমরা যদি শাটারিংয়ের উপর সেন্টারিংয়ের উপর দিয়ে হাঁটি, পরিষ্কার দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো যেগুলো পাটার ক্ষেত্রে দেখা যায় আলাদা আলাদা পাটার ক্ষেত্রে বসে যায়, এখানে বসার কোনো ভয় নেই। এবার যেগুলো ছোট ছোট পাট আছে ওগুলো পাটা দিয়েই হয়েছে। এইটুকু একটা জায়গা দেখুন, চারপাশ থেকে বিম যাচ্ছে। সবার জন্য এই ধরনের বাড়ি নয়, কিছু মনে করবেন না, আমি বলে দিই এই কথাগুলো, ওই জন্য আমার কথাগুলো একটু তেঁতো। এই ধরনের বাড়ি খুব কম মানুষই করে, আর যারা করে তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করে। আর তাদের জন্য এই ধরনের মিস্ত্রিরাই যে যারা কাজ করছে দেখুন, প্রচণ্ড গরমের মধ্যে আমি এখন দাঁড়াতে পারছি না, তারা কাজ করে চলেছে। আজকে কিন্তু কোনো জ্ঞানের কথা বলবো না। অনেকেই বলে দাদা জ্ঞানের কথা বলেন, জ্ঞানের কথা নয়, আজকে শুধু দেখাবো। এই জায়গাটা কি করেছে দেখুন, এই জায়গাটা এখানে একটা জিনিস দেখতে যে আমরা সবসময় বলি যে জগাল করে ঢোকাতে হবে, তো এক্ষেত্রে আমাদের মিস্ত্রিরা যেটা করেছে, প্রথম রিংটা ছোট করেছে, তারপরের রিংটা একটু বড়, সেইভাবেই বলা। প্রথমে রিংটা ধরুন আপনি করলেন 5.5, তারপরটা 6, তারপরটা 6.5, তারপর থেকে 7, 7, 7, 7 করে চলল। তারপরে কলমের মধ্যে আমার ঢুকলো, আবার তারপর কলমের বাইরে এই জায়গাটা যে বেরোচ্ছে, প্রথমে একটা 5.5, তারপরটা 6, তারপরটা 6.5, তারপর আবার 7, 7, 7, 7। তার মানে এখানে যে হাইটটা আছে সেটা একই, কিন্তু মুখের চওড়াটা কমতে কমতে আস্তে আস্তে বাড়ছে। এইভাবে করলে কিন্তু কলমের ভিতর দিয়ে বিমের রড ঢুকে যায়, বেশি জগালও করতে হয় না। এবং এই জায়গায় জগাল করতে গিয়ে রডের যে 12টা বেজে যাচ্ছে অন্যান্য সাইডে, সেটা হবে না। এবং এই দেখুন রিং কিন্তু ঢোকানো আছে। আমাকে সেদিনে একটা খারাপ মন্তব্য করে একটা মিস্ত্রি বলেছিল যে এইভাবে করা যায় না। আমি জানি না এরা মিস্ত্রি না অন্য কিছু মঙ্গল গ্রহ থেকে এসেছে মনে হয়, এলিয়ান টেলিয়ান হবে হয়তো, এরা কী করে করছে আমি বুঝতে পারছি না। অথচ এইসব মিস্ত্রিরা যে করছে, কিন্তু এদের মুখের ভাষা খারাপ নয়, সুন্দরভাবে করছে। তার মানে কি, যারা প্রকৃত কাজ করে তারা শান্ত হয়, আর যারা উল্টোপাল্টা করে তারাই বেশি উল্টোপাল্টা করে, সেটা প্রমাণ করে দিলাম। দেখুন এই পোর্শনটা দেখুন, রডের বাইন্ডিং দেখুন কত সুন্দরভাবে রড জগাল হয়েছে। দেখুন এই যে রড আর এই রড, তাদের লাইন কিন্তু প্রায় কাছাকাছি, মানে একদম পুরো এর লাইনটা স্ট্রেট হচ্ছে, এখানে জগাল হচ্ছে। এবং অনেকেই হয়তো বলে দাদা আপনি তো বলেছিলেন উপরের রড কলমের এই L/4 হওয়া উচিত নয়, কিন্তু এটা আমি বলে দিই, এই কলম আর এই কলমের মধ্যে যে গ্যাপ সেটা অত্যন্ত কম। কত ফুট আছে? 6 ফুট, 6 ফুট আছে। তো 6 ফুটের মধ্যে এইটার মিডিল আর ধারের মধ্যে খুব একটা তফাৎ নেই, কিন্তু জগালটা দেখুন একদম অ্যাকিউরেট, একদম যাকে বলে। আমার হাতের আঙুলটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই রিংটাও দেখলে বোঝা যাবে। ক্যামেরা একটু ভালো করে দেখাতে বলবো না। এই কাজগুলো সত্যি, এই কাজগুলো হচ্ছে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে কী লেভেলের কাজ হচ্ছে চারপাশে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই জায়গাটা এসো বাবুদা, একটু দেখাও এদেরকে। যেসব মিস্ত্রিরা কাজকে ভয় পায় তাদের জন্য এই জায়গাগুলো নয়। দেখুন এখান দিয়ে একটা আমার বিম যাচ্ছে, হ্যাঁ এখানটা আগে দেখে নিন। তার আগে এই জায়গাটা কত মোটা কত চওড়া দেখেছেন? কলম লাইনের বিম আর ওয়াল লাইনের বিম আলাদা আলাদা হবে বলে এখানে আলাদা চওড়া করে ঢালাই হবে, এবং তার রড বাইন্ডিংও সেরকম হবে। এইখানে ডিজাইনটা এলিভেশনে এমন রয়েছে যে এলিভেশনের ডিজাইনের জন্য এখানে আবার একটা মানে যে ক্যান্টিলিভারের মুখে এজ বিম দিতে হচ্ছে, এবং এই দুটোর মধ্যে গ্যাপ দেখুন কতটুকু। আমার হাতটার যদি দিকে তাকান তাহলে বুঝতে পারবেন 1 ফুট গ্যাপ। মিস্ত্রি যেটা বললো যে পাড়াটা খোলার সময় আমাদের সব থেকে বেশি চ্যালেঞ্জ হবে এই পাড়াটাকে, কারণ এখান দিয়ে তো আমার ঢালাই হয়ে যাচ্ছে। এখানে একটা বিম, ওখানে একটা বিম, তার মাঝখানে এই ছোট্ট গ্যাপটা। এর আবার নিচে থেকে লাইটিংয়ের ফিনিশিং হবে। হ্যাঁ, এটা পাটাটা খোলার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ হবে একটু বলো। খুব সমস্যা হবে, কারণ দুদিকে প্রেশার পড়বে, হ্যাঁ প্রেশারে আটকে যাওয়াতে পারে। খুলবো, চেষ্টা তো করবো 100% খোলার। 100% চেষ্টা তো তুমি করছো। ওই দিকের ডিজাইনগুলো দেখেছেন কত মোটা, ওর দেখতে খুব মজা লাগে, কিন্তু করাটা ততটাই কঠিন। ওখানে যে ওই যে গাঁথনিগুলো বেরিয়ে আছে দেখুন। এলিভেশনে ঠিক যেমন যেমন ডিজাইন আছে এরা কিন্তু খুব ঠান্ডা মাথায় করে চলেছে। এই যে আমাদের মিস্ত্রিদারকে একটু দেখিয়ে নে সবাইকে।
সবাই একটু দেখো, ক্যামেরার সামনে একটু দেখাও। হ্যাঁ, কি কি নাম আছে বলুন? এর নাম হচ্ছে বিকাশ অধিকারী আর ওর নাম শ্যামল নাগ। বিকাশ অধিকারী, শ্যামল নাগ। আর এই মিস্ত্রিটার নাম কি রয়েছে? বিমল নাগ। বিমল নাগ। আর তোমার নাম? বৈদ্য। বিকাশ বৈদ্য। তোমার নাম? হ্যাঁ, মকিম। মকিম। একে কিন্তু সিরিজ সবাই আমরা দেখেছি। হ্যাঁ, আজ এখানে দুজন আছে, এদের নামগুলো বাকি থাকবে কেন? সবার নামগুলো জেনে নি। আমাদের দর্শকরা তোমাদেরকে দেখছে, বলো তোমাদের নামটা বলে দাও। বলো। আমার বাচ্চু বিশ্বাস। বাচ্চু বিশ্বাস। তোমার? আমার নাম বুড়ো মাল। কি? বুড়ো মাল। বুড়ো মাল। তোমার টাইটেলটা কি মাল নাকি? আচ্ছা, কেউ এখানে কিন্তু সবাই ভালো কমেন্ট করবেন, হ্যাঁ, খারাপ কমেন্ট করবেন না। নিচে আরও দুজন আছে, তারা কিন্তু রড সোজা করে চলেছে। অনেকে বলে 16 রড সোজা করা যায় না, ওই দেখুন রাস্তায়। এই গরমে তাহলে ঢালাই করতে পারবো তো বাবুদা? ঢালাই তো হবেই। ঢালাই হবে। আচ্ছা, এই জায়গাগুলো বলি, এই জায়গাগুলো কিন্তু একদম পার্মানেন্ট জায়গা, তাই তো? মানে একদমই এর ভিতরে লক হয়ে যাচ্ছে, শাটারিং সেন্টারিং খোলা যাবে না। হ্যাঁ, নিচে স্ল্যাবের সাথে এসে যেমন ডিজাইনটা ছিল, তো এখানে এতটাই ছোট হাইট যে এটাকে আর খোলার ব্যবস্থা আমরা রাখছি না, এটা পুরো একদম ঢালাইয়ের ভিতরে থেকে যাবে। এরকম অনেক জায়গাতেই হয়েছে, সামনের পার্টটাও যদি তাকিয়ে দেখেন এখানে এলেই বুঝতে পারবেন। আর এই যে ডবল হাইট পোর্শন দেখতেই পাচ্ছেন, উপর থেকে যখন ঝাড়টা ঝুলবে নিচে থেকে দেখবেন অসাধারণ লাগবে। আর কলমের রডগুলো দেখেছেন কত সুন্দর বেরিয়ে আছে, মানে এদের ল্যাপিং জোন নিয়ে কোনো কথা হবে না। এই ছাদের গোড়ায় জোড়া, এই ব্যাপারটা কিন্তু এখানে কোনো রড, আমরা যদি বলে যে ক্যামেরায় শুধু ভালো কলমটা দেখাচ্ছি, বাকি কলমগুলো একবার দেখিয়ে নাও। মগরার বুকে কাজটা হচ্ছে, হ্যাঁ, সল্টলেকে নয়, কলকাতায় নয়। সেদিনে আমাকে একজন ফোন করে বলছে, দাদা সল্টলেক থেকে বলছি। সল্টলেক বিশ্বের সবথেকে বড় জায়গা নয়, এটা বলে দিলাম। সল্টলেক বিশাল কোনো বড় জায়গা নয়, ঠিক আছে? কিছু মনে করবেন না, আমার ঠোঁটটা কাটা। হ্যাঁ, চ্যাম্পিয়ন লোক চারিদিকে আছে, আপনারা খুঁজে পান না। ওই দেখুন দূরে আর একটা দেখুন বড় বিল্ডিং রয়েছে। আশেপাশে প্রচুর বড় কাজ রয়েছে, হচ্ছে। তবে হ্যাঁ, ভালো কাজ করাতে গেলে ভালো রেট দিতে হবে। ওই 180 টাকা 200 টাকায় এই ধরনের কাজ হয় না। সেটাই মিস্ত্রিদের সাথে আলোচনা হচ্ছিল, যে যারা তার মানে যে পার্টি এই যে করছে বা আমাকে যে ভিজিটে ডেকে এনেছে, অনেকেই বলে দাদা আপনার ভিজিটিং ফিস কত? 4000 টাকা ফিজে আমি এসেছি। এটা বলে দিলাম টাকার কথাটা। হ্যাঁ, তো মেন ব্যাপার হচ্ছে আমি এখানে বেশিক্ষণ থাকবো না, খুব বেশি হলে আধ ঘন্টা 1 ঘন্টা থাকবো। এই ছাদের রড বাইন্ডিং কী হবে সেই বিষয়ে একটু আলোচনা করতে হয়েছিল। কাজ এরাই করছে, কাজ এরাই করে। ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেই কনসালটেন্সিটা দেয়া। আমি এখানে যে সারাদিন দাঁড়িয়ে কাজ করাবো না, আমি করাই না। আমি তো এসেছি বোধহয় 1 মাস বাদে, কি সেই নিচের সময় আসা হয়েছিল, এখন আসা হবে। হ্যাঁ, তার মানে এখানে মেন বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়ারের যে পরামর্শটা সেটা কাস্টমার বুঝে নিল বা মিস্ত্রি বুঝে নিল। এবার বাকি কাজটা সেই মতো হচ্ছে কিনা একবার মাঝখানে চেকিং, সেই চেকিংয়ের জন্য আমাদেরকে আসতে হয় এবং দেখার যদি কোনো জায়গায় কোনো কিছু মনে হয় যে এটা এরকম করতে হবে, সেটা বললে যারা ভালো মিস্ত্রি তারা সেটা করে দেয়। তারা বলে না যে এটা করবো না। যারা দেখেছি কিছু কিছু মিস্ত্রি আছে, কত কাজ করেছি এগুলো আবার কেউ করে না কি, এই যে কথাগুলো বলে, করতে আমাদেরও তো ইচ্ছা থাকে না সবসময় সব কিছু করার, কিন্তু কাস্টমারের প্রয়োজন অনুযায়ী করতে হবে। যেমন আপনাদেরকে দেখাই, এখানে যদি আসেন একটা ভেবে দেখুন, এইখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এই দুটো বিমের মানেটা কি? প্রয়োজন ছিল না তো, এই বিমটা এখানে দেওয়ার প্রয়োজন ছিল না, ওই বিমটা দিলেই হতো, ওই বিমটাতে দেয়াল উঠবে। এই বিমটা কেন দিলাম? তার নিশ্চয়ই আমার মাথায় ছিট আছে বা কাস্টমারের, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে এই কলমের সাথে কলমের কানেকশানটা যাতে বজায় থাকে, তার জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। আর ওইটা হচ্ছে যে দেয়ালটা, যেটা আমার 10 ইঞ্চি দেয়াল গাঁথা হবে, সেই লোডটা যাতে নিতে পারে, সেই জন্য করা। দুটোর পারপাস আলাদা। ও দেয়ালের লোড বহন করবে, এ কলমকে স্ট্রেন্থ দেবে, সেইভাবে করা আছে। এবার নিচে থেকে দেখতে খারাপ লাগলে তার জন্য ফল সিলিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আজকে ভিডিওটা এইভাবেই শ্যুটিং করলাম, আপনাদেরকে দেখাতে চাইলাম যে একটা বড় সাইট কত সুন্দরভাবে, কত ধৈর্য সহকারে এই প্রচণ্ড গরমের মধ্যেও মিস্ত্রিরা করে চলেছে। এবং রডের যে রিংগুলো দেখুন,
কত সুন্দর বেঁধেছে। এই যে অনেক জায়গাতেই ওইটা নিয়ে আলোচনা হয় বা হয়েছিল যে যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জন্য যে রিগ নিচের দিকে করা, আমি বারবার বলেছি যারা করবেন না বা করতে চাইবেন না তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, উপরেই হুকগুলো দিন, কিন্তু অল্টারনেট করে দিন, অল্টারনেট করে দিন, অল্টারনেট করে দিন। দেখতে পাচ্ছেন? কিছু অভিজ্ঞতা বলো দর্শকদেরকে, বলে ভিডিওটা শেষ করো। কাজটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা কী মনে হচ্ছে? যেখানে যেরকম লোক ভাবা হচ্ছে তার থেকে বেশি যাচ্ছে কি কম যাচ্ছে সেই বিষয়ে একটু দর্শকদেরকে বলো। কারণ অনেক সময় দেখা যায় ভিডিও দেখে কাজে নেওয়ার জন্য অনেকে ফোন করে, কিন্তু সেই নেওয়ার সময় যখন তাদেরকে রেট বলা হয় এই কাজের এই লাগে তারা চমকে যায়। সেটা নিয়ে একটু বলো, তাহলে মানুষ প্রিপারেশান নিয়ে আসবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। ভালো কাজ করে তো ভালো রেটের কথা তো বলাই হয়েছে। হ্যাঁ, এমনি ভয়ের কিছু নেই, কাজ তো সব রকমই হয়, যে যেরকমভাবে কাজ করাবে। মানে ওই যে গাঁথনিগুলো করা আছে, ওই গাঁথনি যে কোয়ালিটি, সেই গাঁথনি যখন আমরা নর্মাল মিস্ত্রিরা যখন দেখছি করছে না, তার মধ্যে তো তফাৎ হবে নাকি রেটের? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কারণ এইগুলো করতে গেলে একটু সময় সাপেক্ষ লাগে, ব্যাপার আছে। তো সেগুলো রেট যদি একটু ভালো থাকে তো পরিষ্কার কাজ হবে। আর যে সমস্ত যারা গাঁথনি ওই ফাঁক ফুকুর বা এ করে, তারা হয়তো রেট পেয়ে একটু কম হয়তো পায়, তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে, যাতে লেবার পয়সাটা পায়। এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, মানে যার যেরকম কোয়ালিটি তার সেরকম মূল্য, এটা সবাই বুঝতে পারছে না। আমাদের ক্ষেত্রেও হয়, দেখা যাচ্ছে সব জায়গাতেই তাই। আমি বলি, আমি যখন প্রথম জীবনে আমি যখন যেতাম এরকমও হয়েছে, 1000 টাকা আমি নিয়েছি, সকাল 7টায় গেছি, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, ছাদ ঢালাই হচ্ছে, ছাদ ঢালাই শেষ হয়েছে বিকেল 5টায়, তখন এসেছি। তখন আমার ভ্যালু ওটাই ছিল, আমার 1000 টাকাই মূল্য ছিল। আজকে আমি 10 মিনিটে 4000 টাকা নিয়ে বেরিয়ে চলে আসছি, সেই মূল্য এসেছি। আগামী দিনে দেখা যাবে হয়তো 50,000 নেবো, নিতে পারি তো, তাহলে সেই ভ্যালুটা পৌঁছাচ্ছে। এই যে বাবুদা যে এই কাজটা করছে, ওকে যদি কেউ বলে যে আমি 200 টাকা স্কোয়ার ফিটে এই কাজটা করব, নিশ্চয়ই হবে না। হবে না, সেটা তো হবেই না। একটু বলে রাখি, এখানে নিচে যে কাজটা হয়েছে এটা মেঝে লেভেল পর্যন্ত একটা রেট ছিল, তারপর আবার মেঝের উপরে একটা রেট আছে, এলিভেশনের আলাদা আলাদা যত ভাঁজ আছে। আপনারা এটা ভাববেন না যে এই যে ভাঁজগুলো আছে এগুলো ওই একটা মেন স্কোয়ার ফিটের মধ্যে আছে, এটা কখনোই নয়। এলিভেশনের যত কাজ দেখছেন, হ্যাঁ, একটা ছোট জায়গার মধ্যে এত বিম হচ্ছে, তার মানে এখানে খরচা বাড়বে, রেট বাড়বে। আমার তো একটা 14x16 জায়গায় দেখা গেল 4টে কলম 4টে বিম হওয়ার কথা, সেখানে আমি দেখতে পাচ্ছি 14x16 জায়গায় 6টা কলম 6টা বিম, তাহলে সেইটার মজুরিটা তো আমার লাগবে, সেইটার যে সময়। এবার সেই বিষয়গুলোই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, কারণ শুধু কাজ ভালো নেবো করলে হবে না, সেটা মালিকরা যারা করছে তারা বুঝবে। তা নাহলে এই যে মালিক যে করাচ্ছে সে এগুলো দেখছে যে হ্যাঁ কীভাবে কী হচ্ছে, তাহলে সেই রেজাল্টটা সে পাচ্ছে। আপনারা যারা ভিডিও দেখেন ভালো কোয়ালিটি খোঁজেন, আমি মিস্ত্রিদের দোষ ত্রুটি ধরি, এইটা এই ভুল, সেই ভুলটা সমাধান করে যদি সেই রেট দেয়া হয়, হ্যাঁ অন্যায় তখন হবে যদি রেট দেওয়ার পরেও সেই মিস্ত্রি ভুল করে, তখন এটা অন্যায় হবে না। আমরা ইঞ্জিনিয়ারও ভুল ধরবো না, সেটাকে মেনে নেব না, মেনে নেওয়া যায় না, তো অন্যায়। এবার আমরা ধরো সাইটে যাই, অনেক সময় গিয়ে দেখা যায় কি সাইটে গিয়ে বলে যে ওই ইঞ্জিনিয়ারটা বড্ড বাড়াবাড়ি করছে, আমাকে ডাকে কিসের জন্য লোক? ওই জন্যই তো হ্যাঁ, নিশ্চয়ই ডাকে তো যে আপনি আসুন আমাদের ভুলগুলো দেখুন। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ
নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন। মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা একটু অন্যরকম, সাইটে এসে আর বলার কিছু নেই, বেশি বললে চাপ নিতে পারবেন না আপনারা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলেই এরকমই ভিডিও পেতে থাকবেন। বাই।